আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি, উনি একজন তারকা খেলোয়াড় এবং তারকা দলের খেলোয়াড়, বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন সম্মানিত ফুটবলার। মোহামেডানে কোন পজিশনে তুমি খেলো? সেন্টার ব্যাক। আচ্ছা, আজ থেকে 28 দিন পূর্বে রাজীবের হাঁটুর এসিএল লিগামেন্ট অপারেশন করে দিছি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে। অপারেশনের আগে কেমন ছিল, অপারেশনের পরে এখন কেমন আছে, এই 28 দিনের মধ্যে সব কিছুই আমরা শুনবো রাজীবের কাছে। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্কু হাসপাতাল নামে জানেন। রাজীব, কি অবস্থা তুমি বলো, তোমার ইনজুরি হয়েছিল কিভাবে? এটা স্যার প্র্যাকটিসে লাগছিল আমার আর কি, খেলার সময় টার্ফে মাঠ ছিল। তো আমি আবার ফুল স্পিডে ছিলাম ওই টাইমে আর কি, মানে একটা বল পিছনে দিয়ে ফেলছি। ওই বলটা ডান পায়ে নিয়ে আমি যখন বাম পাটানো ফুটটা যখন আমি ফালাইছি তখনই আমার নিয়ে ঘুরে আবার জায়গায় এসে পড়ছে। তারপরে এই যে তুমি অ্যাক্সিডেন্ট করার পরে তোমার কি কি প্রবলেম হইতো? তুমি অপারেশন করলা কেন? অ্যাক্সিডেন্ট করার পরে তো আমি এই মাসলে কোনো স্ট্রেংথ পেতাম না। তারপর হচ্ছে মানে আমি ব্যালেন্স কেমন ছিল? তেমন ইয়া ছিল না, কোনো ব্যালেন্স ছিল না, ইয়া ছিল না, ফ্লুইড ছিল, ফুলে গেছিল, আর অপারেশন করছো কয়দিন হলো জানো? 28 দিন। এখন কি অবস্থা তোমার? হাঁটা চলে কি এখন ব্যালেন্স চলে আসছে? একদম প্রবলেম মনে হচ্ছে না? একদম সবকিছু ভালো লাগে। ঠিক আছে। হ্যাঁ, ভাঁজ করতে পারছো কত দূর? ভাঁজ 120। দেখি, দেখাও দেখি। মাত্র 28 দিনে কিন্তু দেখতে পাচ্ছেন অলমোস্ট পুরোপুরি ভাঁজ করে ফেলছে। এটা কিন্তু শুধুমাত্র বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমেই সম্ভব। স্ক্রুতে কিন্তু এইভাবে এত দ্রুত মানে ভাঁজ করার কোনো সম্ভাবনা নেই, এবং পা কিন্তু পুরো সোজা করে ফেলছে এবং মাসেল কিন্তু মাশাআল্লাহ এখনই বিল শুরু হয়ে গেছে। তুমি এটা দেখাও তো দেখি সুন্দর করে। ওদিকে হাঁটো জোরে, হ্যাঁ এদিকে আসো, ওদিকে যাও, ওদিকে হাইটে আসো, জোরে হাঁটো, সমস্যা নেই। 28 দিনেই হাঁটা কিন্তু অলমোস্ট প্রায় স্বাভাবিক হয়ে গেছে। তো তুমি এখানে যে অপারেশন করলা, তুমি কেন অপারেশন করলা? তোমাদের খেলোয়াড়রা তো অনেক খেলোয়াড় আছে যারা দেশের বাইরে করতে চায়, তুমি এই সাহস কিভাবে পেলে? আসলে সবকিছু আমি অনেকের কাছে দেখাইছিলাম, ডক্টর এমআই স্যারের কাছে আমি ওখানে যাই, সবকিছু বিভিন্ন জায়গায় আপনার কাছে আসছিলাম। তো আসার পরে মানে সবকিছু আমি আবার এর আগে কয়েকজন সার্জারি মানে অনেকেই সার্জারি করছে, আমি কয়েকজনের কাছ থেকে খবর নিছি আর কি, যে স্যারের কাছ থেকে সার্জারি করলে মানে কেমন ফিডব্যাকটা কেমন। তোমাদের অনেক খেলোয়াড়ই করছে, অনেক খেলোয়াড় আগে পরে সার্জারি করছে, সবাই ফিডব্যাক, হ্যাঁ সবাই খেলতেছে, খেলায় ফিরে আসছে। তো সবাই ফিডব্যাক দিল যে না বেস্ট, বাইরে যাওয়ার থেকে এখানে দেশে হলে। আবার বাইরে আরেকটা প্রবলেম হচ্ছে, বাইরে গেলে কোনো প্রবলেম হলে আমি আবার যাইতে পারবো না এখানে, তো দেখা যাবে যে আমাকে আবার বলবে এখানে দেখাইতে, কিন্তু আমাদেরকে ওই লাভটা হচ্ছে না। আর আমি যদি এখানে সার্জারি করার পরে আমার বাই চান্স কোনো প্রবলেম হয়, আমি সাথে সাথে আপনার কাছে আসতেছি, দেখাইতে পারতেছি। তো সবকিছু মিলে আমি আরও দেখলাম সার্জারি সবাই ভালো করছে, সবকিছু মিলে এই জন্য আমি চিন্তা করি। হ্যাপি? আলহামদুলিল্লাহ, খুশি। আচ্ছা, আমাদের দেশের যেহেতু একবারে একবারে আমি বললে 1 নাম্বার স্পোর্টিং ক্লাবই বলতে হবে মোহামেডানকে, সেই মোহামেডানের খেলোয়াড় রাজীব অপারেশন করছে এবং সুস্থতার পথে যাচ্ছে আস্তে আস্তে। তুমি আমাদের দেশে যারা লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে তাদের সম্পর্কে কিছু বলতে চাও? তারা কি এখানে আসতে পারে? হ্যাঁ অবশ্যই, আমি অলরেডি আমাকে অনেকে নো করছে, আমি যখন সার্জারি করি তারপরে আবার সবাই যখন জানতে পারে, খোঁজ খবর নিল কোথেকে সার্জারি করলাম, কী করলাম, সবাই বলল, আমি সবাইকে সাজেস্ট করলাম, আবার অনেকে সার্জারি অলরেডি করাইছি, আমি সবাইকে বললাম এখানে সার্জারি করলে কোনো সমস্যা নেই, স্যার খুব আন্তরিক, আর এখানে আসলে সবাই ভালো একটা ইয়ে করবে। এখন সার্জারির পরে ব্যাপারটা হচ্ছে স্যার রিকভারি রিহাবের ব্যাপারটা যত ভালো করবে তত, সার্জারি তো আপনার হয়ে গেলে তারপরে আপনার দায়িত্ব শেষ, পরবর্তী দায়িত্ব আমি সার্জারি করছি আমার, তো ব্যাপারটা রাজীব মানে চমৎকার দুইটা কথা বলছে, মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সে খোঁজ খবর নিছে তার সতীর্থরা যারা আবার খেলায় ফিরে আসছে। আর একটা কথা বলছি যে অপারেশন শুধু ভালো করলেই হবে না, অপারেশনের পরে কিন্তু একটা দুর্দান্ত ফলো আপ প্রয়োজন এবং দুর্দান্ত রিহ্যাব প্রয়োজন, সেটা কিন্তু রোগীর কষ্ট করে করতে হবে। তাই ভালো ফলাফল নির্ভর করে একটা ভালো সার্জারির উপর এবং
অপারেশন পরবর্তী যে রিহ্যাব এটার উপরে। আপনারা সবাই রাজীবের জন্য দোয়া করবেন, রাজীব যেন আবার পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে আবার খেলাধুলায় ফিরে আসতে পারে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করে এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, সেই তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।